আমরা সরাসরি একবার শুনে নেব যে আমাদের কমেন্টেটর কি ইনফরমেশন আমাদের দর্শকদের দিচ্ছেন। আমরা দেখছি যে মেজারেস ক্লাব কিন্তু সত্যি এইটা নবীন যেটা বলছিল শিশিরদা মেহতাব, যে কোনোভাবেই কিন্তু ফুটবলের জন্য এটা কিন্তু ভালো বিজ্ঞাপন নয়, এবং আজকে একটা ক্লাব এইভাবে গোটা লিগ টেবিলে স্ট্রাগলার টিম। তো আমি বুঝতে পারছি না যে আইএফএ আমার মনে হয় ইচ্ছে করে মানে জানে খেলা দেবে না, তাই জন্য তারা আজকে খেলা দিয়েছে যাতে এই পয়েন্টগুলো যদি পায় তাহলে একটা তার পার্টিকুলার টিমের সুবিধা হবে। এটা ছাড়া তো আর আমার কোনো বক্তব্য নেই। আইএফএ তো এটাই মনে হয় প্রধান লক্ষ্য। আইএফএ তো অনেক রিসোর্সেস, আইএফএ এর এত লোক আছে, তাহলে তারা চেষ্টা করেও গতবারের উইনার্স আর রানার্সটা কেন অ্যানাউন্স করতে পারলো না? কি হলে কি হতোর প্রশ্ন তো মানে সেটা তো ক্লাব ডিসাইড করবে যে তারা কি করবে আর না করবে। যেমন আইএফএ ডিসাইড করে তাদের খেয়াল খুশি অনুযায়ী খেলা দিতেই হবে, তাহলে কিভাবে ওনারা, মানে এটা তো একটা লড়াই হয়ে গেছে আমার মনে হচ্ছে আইএফএ। আপনারা হয়তো জানেন যে আজকে এই যে কিছুদিন ধরে অনেক টিমের তো অনেক গ্যাপে গ্যাপে খেলা দেওয়া হচ্ছে। আইএফএর যে তারা আছে লিগ শেষ করা সেটাও তো মনে হয় না। ভবানীপুর 16 দিন পরে ম্যাচ পাবে। আজকে সুরুচি সঙ্গের কোচকে সাসপেন্ড করে দেওয়া হলো কেন? সে ঠিক কথা বলেছে বলে। আজকে এতদিন পরে তাদের খেলা, একটা টিম খেলছে তাদের খেলা দিচ্ছে এতদিন পরে। তা আইএফএর তো কোনো তাড়া নেই লিগ শেষ করার। সিএফএল যে শতাব্দী প্রাচীন একটা টুর্নামেন্ট, তার মান সম্মানটা পেরেন্ট বডি হয়ে আইএফএ কোথায় নিয়ে গেছে দেখেছেন? প্রথমত ডুরান্ডের ফিক্সচার দেখছেন? ও তো লটারি করে ঠিক হয়, তো কে কার সাথে খেলবে কিভাবে খেলবে কিছুই ঠিক হয় না, বুঝেছেন? এটা তো নতুন দেখলাম যে একটা মানে মানে দুটো টিমই টপ অফ দ্য গ্রুপ, তারা কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে। এটা আমি কোনোদিন আজ অব্দি দেখিনি যে এমনি লটারি করে ঠিক হয়ে গেল। যাই হোক, সেটা তাদের নিয়ম। তো সেখানে এটার কোনো দাম নেই। আর একটা কথা বলুন তো, অন্য টিমেদের তো বেশ গ্যাপে গ্যাপে দিয়ে খেলা দিচ্ছে, এমন তো কোনো প্রবলেম নেই। তাহলে মোহনবাগানের রিকোয়েস্টটা একটু রাখতেই পারতো। আমরা তো বলিনি খেলবো না, আমরা বলেছি খালি কয়েকদিনের গ্যাপ দাও। আরো 7-8 দিনের গ্যাপ দিলে কি ক্ষতি হতো? প্রতিটি ম্যাচের তো এত এত গ্যাপে খেলা হচ্ছে। এতগুলো টিমের এত এত গ্যাপে খেলা হচ্ছে, সেটা নিয়ে অনির্বাণ বাবুকে আগে জিজ্ঞেস করুন তো। আমি তো প্রথমেই বলছি আজকের ম্যাচটা আমাদের ইচ্ছে করে দিল, জানে আমরা খেলবো না জেনে শুনে, যাতে অন্যদের পয়েন্ট দিতে পারে, অন্য টিমকে করতে পারে। সেটা তো আগের বারই বোঝা গেছে। ডায়মন্ড হারবার কোর্টে চলে গেছে কারণ আইএফএ একটা টিমকে জেতাতে চাইছে বলে। এত এত ওপেনলি একটা টিমকে জেতানোর ঘটনা আমার মনে হয় না 100 বছরের আইএফএর ইতিহাসেও এটা হয়েছে। আমার রিকোয়েস্ট অনির্বাণ বাবুকে, আইএফএ একটা নিরপেক্ষ সংগঠন, দয়া করে, আমরা বলেছি আগে পিছিয়ে দিতে, আমাদের ম্যাচটা একটু পিছিয়ে দেওয়া হোক। আমরা সবাই একসাথেই আইএফএ টুর্নামেন্ট খেলতে চাই, কিন্তু আইএফএ একজনকে সৎ ছেলে, একজনকে নিজের কোলের ছেলে ব্যবহারটা একটু তাড়াতাড়ি বন্ধ হলে ভালো হয়।